যুবক একটু রেডি থাকো বাবা, তোমাদের কথা আমি ভুলে যাই নাই। তোমাদের জন্য স্পেশাল আলোচনা আমার মাথার মেমোরির মধ্যে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনাইয়া দেব। কথা কয় না, কেউ বেজার হবেন না, ইনশাল্লাহ সব বিষয় আলোচনা হবে মা বোনেরাও ভাইবেন না যে হুজুর মানে আপনাদের কথা ভুলে গেছে। কি কথা, মা বোনদের কথা ভুলে থাকা যায়? কথা কন ভুলে থাকা যায়? আচ্ছা মা বোন যারা বসে আছেন, মা আপনারা টেনশন করেন না, আপনাদের আলোচনা 1 ঘন্টা 32 মিনিট পরে শুরু হবে। কথা কন ঠিক কিনা? যুবক তোমরাও মন খারাপ করো না, তোমাদের আলোচনা 1 ঘন্টা 42 মিনিট পরে শুরু হবে। মুরব্বী বাবাজিরা মন খারাপ করবেন না, আমাকে খালি একটু বলার সুযোগ দেন। চতুর্দিকে আল বান্ধে নিয়ে পানি চেঁচা শুরু করা লাগবে। কথা কন ঠিক কিনা? একটু বলার সূচনা করতে দেন। পরম করুণাময় সিন্ধু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে এদিক খেয়াল করেন, সে কাজের ভিতরে বরকত দেবেন কে? কল্যাণ দেবেন কে? যে কোনো কাজের শুরুতে আমরা স্মরণ করব কাকে? আমি যে কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছিলাম, আমি যে 1 গ্লাস পানি খাবো এই নিয়ামতটা দিয়েছেন কে? তাহলে আমি এটা খাওয়ার শুরুতে নাম নেব কার? আরো জোরে বলেন কার? এদিক খেয়াল করেন, টিউবওয়েলে চাপ দিলেন, পানি পাইলেন। এই পানিটা যে আল্লাহর কত বড় নিয়ামত, যখন আমরা বাজার থেকে 1 বোতল পানি কিনে খাই তখন টের পাই। কথা বলেন ঠিক কিনা? বাড়িতে টিউবওয়েলে চাপ দিয়ে পানি যদি না পাওয়া যায়, তো প্রত্যেকটা মানুষের 1 মাস 2 মাস যে পরিমাণে পানি লাগবে, এটা যদি হিমালয় পর্বত থেকে নিয়ে এসে কিনে ব্যবহার করা লাগতো, তাহলে বুঝতে পারতাম এই পানিটা আল্লাহর কত বড় একটা নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? খাই কিন্তু শুকরিয়া আদায় করি না, আমরা বড় কপাল পোড়া। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, ভূমিকায় লম্বা কথা বলবো না, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে আল্লাহ পাক সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছে, সেই নাজিলের শানি নজুল জানার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? কোন প্রেক্ষাপটে আল্লাহ পাক এই আয়াতটি কারিমা তার হাবিবের উপরে নাজিল করেছেন, সে নাজিলের শানে নজুল আছে না নাই? যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হবে। বলুন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দেবেন আমার ভাইয়েরা। আল্লাহর হাবিবের পর কখন এই আয়াতটি কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন? নবীজির সবচাইতে প্রিয় 2 জন মানুষ, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা গেলেন, নবীর কাছের চাচা আবু লাহাব যখন মারা গেলেন, নবীজির হৃদয়টা ব্যথিত, মনটা বড় খারাপ। এরপরে নবীজি কালেমার দাওয়াত বন্ধ করলেন না। ব্যথিত হৃদয় নিয়ে নবী তায়েফে চলে গেলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের মানুষেরা নবীজির দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন। নবীজির জান্নাতি শরীর মোবারক দিয়া রক্ত ঝরতে ঝরতে নবীজির জুতা মোবারকে রক্ত জমাট বেঁধে গেল। নবীর সাহাবী হযরতে যায়েদ ডেকে বলেন, আমি নবীজির পবিত্র পা মোবারক থেকে জুতা খুলতে গিয়ে তাকায়া দেখি আমার নবীজির জুতা মোবারকের ভিতরে রক্তগুলো দলা দলা বেঁধে জমাট বেঁধে আছে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, নবীজির দাওয়াত তায়েফের মানুষেরা গ্রহণ করলেন না। আঘাত শরীরের ভিতরে নিয়া নবীজি যখন মক্কা নগরীতে ফেরত আসলেন, বাজান গো আমার, 1 দিন নয় 2 দিন নয় 19 দিন আসমান থেকে জিবরাইল আসে না, নবীজির উপরে নতুন কোনো আয়াত কারিমা নাজিল হয় না। নবীজি আমার টেনশনে পড়ে গেলেন।
সাহাবায়ে কিরামদেরকে কাফিররা ডেকে বলে, ও নবীর সাহাবীরা, কি ব্যাপার, তোমাদের নবী তো নতুন কোনো তথ্য শোনায় না, নতুন কোনো আয়াত, নতুন কোনো সূরা আমাদেরকে জানায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিন বিদায় নিয়ে গেছে? জোরে কন্যা উযুবিল্লাহ। আবার কাফেররা বলতে লাগলো, ও নবীর সাহাবীরা, কই তোমাদের নবী তো নতুন কোনো তথ্য আমাদেরকে দেয় না, নতুন কোনো আয়াত বা সূরা আমাদেরকে শোনায় না, নাকি তোমাদের নবীর আল্লাহ তোমাদের নবীকে ভুলে গেছে? জোরে কন্যা উযুবিল্লাহ। একটু আওয়াজ দিবেন, আমি আগে বলেছি কিচ্ছু চাই না, এখন একটু আওয়াজ দিবেন, সহযোগিতা করবেন, আপনাদের সাপোর্টে বক্তার আলোচনাটা জমবে ভালো। কথা কি বুঝতে পারছেন? কথা বলতে গেলে একটু হোহা বলা দরকার আছে না নাই? একটু সহযোগিতা করবেন, কথা বলে চিল্লায় চিল্লায় আওয়াজ দিবেন। আমার ভাইয়েরা, কাফেররা চতুর্দিকে সমালোচনা করলেন, সাহাবায়ে কিরামদের মন মানসিকতা নষ্ট করার চেষ্টা করতেছেন। আমার ভাইয়েরা, সাহাবায়ে কিরামদের সাথে যখন কাফেররা এইভাবে কথা বলতে লাগলেন, নবীর সাহাবীরা কোনো জবাব দিতে পারে না, তাদেরও মনটা খারাপ, নবীজিরও মনটা খারাপ। 19 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে নবীজির উপরে এই পাওয়ারফুল আয়াতে কারিমা নাজিল করলেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপরে আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ হয়, ফেরেশতা নাজিল হয়ে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের যেই জান্নাতের প্রতিশ্রুতি, যেই জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও। বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ। এইবার মূল তাফসিরে যাই, কষ্ট হচ্ছে আপনাদের? শোনেন আগে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে ইস্তেকামাত থাকে, এই কথার উপরে অবিচল অটল থাকে। ভালো করে বোঝেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে। ভালো করে বোঝেন, আপনাদের এলাকায় রাস্তা আছে, এই রাস্তার দুই ধার দিয়ে গাছ লাগায় না বাবা? গাছ লাগায় না? যখন ঝড় আসে, আইলা, নারগিস, হুদুদ, সনি, ফনি, কথাকে বোঝেন না? কয়েকদিন আগে আসছিল হামুন, কিছুদিন আগে আসছিল মিথিলি। এই যে বড় বড় ঘূর্ণিঝড় যখন আসে, রাস্তার গাছ গাছালিগুলো ভেঙে রাস্তার উপরে পড়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু গাছ শিকড় নিয়ে মজবুত ভাবে দাঁড়িয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? সুম্মা ইসতাকামু, দৃঢ়তার সহিত মজবুত ভাবে দাঁড়িয়ে থাকতে হবে। হাজারো ঝড় তুফান মোকাবেলা করে যেভাবে কিছু গাছ দাঁড়িয়ে থাকে, ঠিক আপনি যখন বলবেন আমার রব আল্লাহ, এই কথার উপরে যখন আপনি টিকে থাকতে যাবেন, আপনার উপরে হাজারো ঝড় তুফান আসবে, আপনার উপরে মিথ্যা মামলা হামলা আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে, হাজারো নির্যাতন জুলুম সহ্য করেও আপনাকে এই কথার উপরে টিকে থাকতে হবে, আমার রব আল্লাহ, আল্লাহ সারা দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে। সুম্মা ইসতাকামু, ইস্তেকামাত থাকতে হবে, দৃঢ় থাকতে হবে, মজবুত থাকতে হবে, হালকা ঝড়ে ভেঙে পড়া যাবে না। কথা বলেন না কেন? কয় দেখলেই দাড়ি ধরতেছে, সেলুনে যায় বলে আপাতত কাটিয়ে দে, অবস্থা ভালো হলে দাড়ির সুন্নত পালন করা যাবে। এই ঈমান নিয়ে জান্নাত, জান্নাত কি মামুর বাড়ির ডাল গেলে এক ডাবু খাইতে দেবে? কথা বলে না কেন? কয় দেখলেই টুপি ধরতেছে, কয় অবস্থা খারাপ, আপাতত টুপির সুন্নত বাদ। এরকম মুসলমান আপনাদের এলাকায় আছে? কথা বলে না কেন?
এই ঠুনকো ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব, সুম্মা ইসতাকামু, এই কথার উপরই টিকে থাকতে হবে, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ সারা দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না, গোলামি করতে হবে আল্লাহর, হুকুম মানতে হবে আল্লাহর বিধান মোতাবেক, আল্লাহর বিধান মোতাবেক আপনাকে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটু অবস্থার পরিবর্তন দেখে আপনি ঈমান বিক্রি করে দেন, আপনি বাঁকা পথে হাঁটেন। কথা বলেন না কেন? এরকম মুসলমান বগুড়ায় নাও থাকতে পারে। ভালো করে বোঝেন, ইসলাম মানতে যদি আপনি চান, আপনি যদি নিজেকে ঈমানদার মুমিন দাবি করেন, আপনাকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে জান্নাতে যেতে হবে। পরীক্ষা ছাড়া মুমিনের জান্নাত জুড়বে। পরীক্ষা না দিয়ে নিজেকে ঈমানদার দাবি করতেছেন, ও তুই সোজা। শোনেন, সামনের দিকে যায়, কথার একটু গভীরে যায়, কষ্ট হবে আপনাদের। আল্লাহ পাক কি বলতেছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব। ও বগুড়ার মুসলমান, ডান হাতটা তুলে শাহাদত আঙ্গুলি দ্বারা আসমানের দিকে ইশারা করে চিৎকার মেরে ডেকে বলেন তো আমাদের রব কে? সবাই জোরে সাক্ষী দিয়ে বলেন তো আমাদের রব কে? আর একটু জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। কলিজার সবটুকু আবেগ ভালোবাসা নিয়ে চিৎকার মেরে ডেকে বলেন আল্লাহ। আর একবার জোরে ডাক দেন আল্লাহ। হাত নামান বাজান। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? আমার আল্লাহর কুদরত বোঝা বড় দায়। এ বাজান, আমরা তো আল্লাহকে আল্লাহ বলে ডাকতে চাই না। আজকে কুড়িগ্রামের একটা ঘটনা, রাজারহাট থানার মধ্যে আল্লাহর এক বান্দা পুকুরে মাছ ধরেছে। একটা মাছের ভিতরে সিলভার মাছ না কি যেন একটা মাছ রে বাজান, ওই মাছের মধ্যে কি সুন্দর করে আমার মাবুদ, আমার আল্লাহর নামটা মাছের ভিতরে লেখা। বলেন আল্লাহু আকবার। কুড়িগ্রামের আল্লাহর সেই বান্দা এক দাখিল মাদ্রাসার সুপার আল্লাহরে গোলাম ডেকে বলে, আমি মাছটা ধরতে গেলাম, আমি তাকায় দেখি মাছের ভিতরে কি সুন্দর করে আমার আল্লাহর নামটা লেখা। আমিও নিজের চোখে ভিডিওটা দেখলাম বাজান, মাছের পেটের ওপরে কি সুন্দর করে আমার মালিকের নামটা লেখা। আমার আল্লাহ কত কুদরত পৃথিবীর মানুষকে দেখায় বাজান গো আমার। আমরা অনেক সময় গাছে দেখি আল্লাহর নাম, আমরা দেখি অনেক সময় দুনিয়ার অনেক প্রাণীর মুখেও আল্লাহর নাম। এইবার দেখা গেল মাছের গায়ের ওপরে আমার আল্লাহর নামটা সুন্দরভাবে লেখা আছে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এগুলো করতে পারে কিনা? এটা আল্লাহর কুদরত কিনা? কথা বলেন না কেন? রাগ করতেছেন মনে হয়। এটা হাত দিয়ে কেউ লেখে নাই বাজান, এটা হাত দিয়ে কেউ লেখে নাই। আমরা ভিডিওর ভিতরে দেখলাম কি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিনের নামটি ওই মাছের পেটের ওপরে কি সুন্দর করে, ওই মাছের গায়ের ওপরে কি সুন্দর করে লেখা আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন, তার কত দয়া, তার কত মায়া। এইবার ওই মাছটা দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করতেছে। সবাই তাকায় দেখে, হারে মাছের গায়ে লেখা নামটা কার? আরো জোরে বলেন কার? আমার আল্লাহর নামটি লেখা রয়েছে বাজান গো আমার। দিল থেকে কথাগুলো বোঝার চেষ্টা করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব। আমাদের রব কে? আরো জোরে ডাক দিয়ে বলেন তো আমাদের রব কে? আর একবার জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। মাছের পেটে আল্লাহর নাম, এগুলো আল্লাহর নিদর্শন কুদরত। এগুলো দেখে আমরা আল্লাহকে চিনলাম না, আল্লাহর জিকির করলাম না, সোজা পথে আসলাম না, বাঁকা পথে হাঁটলাম। এগুলো দেখে আমাদের শিক্ষা গ্রহণ করার দরকার আছে না? না জোরে বলেন আছে না নাই? এগুলোর ভিতরেও নিদর্শন আছে, শিক্ষা আছে। এখান থেকে মানুষকে বুঝতে হবে সৃষ্টিকর্তা আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আছেন। এই জন্য সে আল্লাহ তাআলাকে জিকির করতে হবে, আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। এজন্য বাজান গো, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, ভালো করে বোঝার চেষ্টা করবেন। কথা অনেক লম্বা হবে, আমি লম্বা করব না। আজকে মুসলমান আমরা বড় অকৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ,
মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় অকৃতজ্ঞ। আল্লাহর এত নিয়ামত খাই, এরপরে আল্লাহর শুকরিয়া আদায় করি না, আল্লাহর জিকিরি করি না। কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনার আমার বাড়িতে বাজান গো, আমার অনেকেরই বাড়িতে আছে মিস্টার ডগ, কুকুর। চেনেন তো? কথা বলেন, চেনেন না? চেনেন না? আপনি বগুড়ার বাজার থেকে বাজান গো আমার গরুর গোস্ত কিনে নিয়ে আসলেন, শুকনো একটা হাড় দাঁতের এই পাশে নিলেন, খাওয়ার চেষ্টা করলেন, পারলেন না। দাঁতের এই পাশে নিলেন, খাবারের চেষ্টা করলেন, পারলেন না। তখন আপনি ডাক দেন, এ লালু। লালু তখন লেজ নাড়াইতে নাড়াইতে আপনার সামনে হাজির। তখন লালুর সামনে দিয়ে বলেন, ফি সাবিলিল্লাহ খা। লালু তখন ডেকে বলে, বস বুঝতে পারছেন, বুঝতে পারছি আপনি ফেল করেছেন, আমি তো ফেল করব না। এইবার আপনার দেওয়া শুকনো হাড়কে ওই কুকুর, রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়িটা পাহারা দেয়। অপরিচিত লোক বাড়িতে দেখা মাত্র ও বললে চিৎকার মারে, আর তাদেরকে জিজ্ঞাসা করে, তোমার বাড়ি কোথায়, ভিতরে কার সাথে দেখা করবা, তোমারে তো চেনা চেনা লাগে না। কথা বলে না কেন? অপরিচিত লোক ওই বাড়িতে ঢুকতে গেলে কুকুর ঘেউ ঘেউ করে কিনা, কুকুর কুকুরের ভাষাই বোঝায় এই বাড়িতে কেন ঢুকবা, এই বাড়ির কোন লোকটার সাথে তোমার পরিচয় আছে। কথা বলেন ঠিক কিনা? এখন বাড়ির মানুষটা যখন ধমক দেয়, লালু চুপ কর, তখন বলে যাও, ভিতরে প্রবেশের অনুমতি আছে। আগন্ত ব্যক্তি আর ওই বাড়ির মালিক দুইজন মিলে যখন এক জায়গায় দাঁড়ায় কথা বলে, কুকুর নেজ নাড়ায় আর চতুর্দিক দিয়ে ঘরে মালিকের মুখের দিকে একবার তাকায়, আগন্ত ব্যক্তির মুখের দিকে একবার তাকায়, আর ইশারা দিয়ে মালিককে বুঝাইতে চায়, মালিক একবার শুধু বলেন লোকটাকে আপনি চেনেন না, এমন কামড় দেব হাসপাতালে ইনজেকশন দেওয়ার আগে সুস্থ হওয়ার সম্ভাবনা নাই। কথা বলেন ঠিক কি না? এইবার বাড়ির মালিক যখন বলে, এই লালু যা এখান থেকে দূর হয়ে যা, তখন বলে আপনার পরিচিত লোক আগে বলবেন, খামাকাই ডিউটিটা করলাম। কথা বলেন ঠিক কি না? তাহলে একটা কুকুর শুকনো হাড় খেয়ে তার মালিকের বাড়ি পাহারা দেয়, রোদ বৃষ্টি ঝড় তুফান সব নীরবে সহ্য করে যায়। আর আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহর ভিআইপি সৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে উত্তম জাতি বানায়া সৃষ্টি করেছি, ভিআইপি বানাইছি, মর্যাদা সম্পন্ন বানাইছি। কাররামনা বানি আদম, আপনাকে আমাকে সম্মানিত করেছেন কে? আমরা আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও, আল্লাহর ভিআইপি সৃষ্টি হওয়ার পরেও, আল্লাহর এত নিয়ামত খাওয়ার পরেও, এত সুন্দর জমিনে বসবাস করার পরেও আমরা অনেকেই আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করি না, শুকরিয়া আদায় করি না। আমাদের চাইতে বড় কপাল পরা হতভাগা আর কেউ আল্লাহর জমিনে আছে? কথা বলেন আছে? তাহলে সদা সর্বদাই জিকির করব কার? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করব, অকৃতজ্ঞ হব না। কথা বলেন ঠিক কি না? তাহলে ভালো করে বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব। আর একবার চিৎকার মেরে বলেন তো, আমাদের রব কে? রুহের জগতে আল্লাহ পাক আপনাকে আমাকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এবার জানবো আমার রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? মসজিদ, মাদ্রাসা নাকি স্কুল কলেজে? জোরে জোরে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। বগুড়ার মুসলমান, একটু আপনাদের কাছে অনুরোধের ভাষায় বলে একটু আওয়াজ দেন, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন। আলোচনার সামনের দিকে গেলে মজা পাবেন, খারাপ লাগবে না বাজান। কোরআন যদি খারাপ লাগে বুঝবেন অন্তরে ভাইরাস ঢুকে গেছে, আর কোরআন যদি ভালো লাগে বুঝবেন ইমানটা এখনো তাজা আছে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাতাতুহুম ঈমানাও, আল্লাহু আকবার বলেন। কোরআন শুনলে মুমিনের ইমানটা বেড়ে যায়, ইমানটা বৃদ্ধি পায়, বলেন সুবহানাল্লাহ। মনটা যদি আবু বকরের মতো নরম হয়, কোরআন শুনলে ইমান বাড়বে। নবী
এদিক খেয়াল করেন, আবু জেহেল কোরআন শুনেছে, শোনার পরে আর শয়তানি বাড়ছে। কথা বলে না কেন? আর হযরত আবু বকর শুনেছে, ঈমান বৃদ্ধি পেয়েছে, ইসলামের জন্য সব করতে রাজি ছিল, 13টা দোকান পর্যন্ত ইসলামের জন্য বিক্রি করে দিয়েছিল। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। যে কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছিলাম, একটু মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যান। তাহলে রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। কথা বলেন না কেন? ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে, কি সুন্দর পেশাব করে, টিস্যু ব্যবহার করে, পানি ব্যবহার করে, মাটি ব্যবহার করে। হুজুর বলেছে বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম, ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে পেশাব করে না। হুজুর বলেছে বাবা পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে অনেক মানুষকে কবরের শাস্তি ভোগ করা লাগবে, বিদায় কখনো তোমরা পেশাব করে পানি ব্যবহার করা বাদ দিবা না। হয় পানি নিবা, টিস্যু নিবা, না হলে মাটি নিবা, অবশ্যই পেশাব থেকে পবিত্রতা অর্জন করবা। এইভাবে ছাত্রদেরকে হুজুর কি সুন্দর শিখায়া দেয়। আর একটা ছেলে প্রাইমারিতে পড়াশোনা করে, ব্যাগটা কাঁধের ভিতরে নিয়ে রাস্তার মধ্যে পেশাব করে আর লিখতেছে। জিজ্ঞাসা করা হলো বাবা কোন ক্লাসে পড়ো? কয় ক্লাস 4 পড়ি। তো তোমার প্রাইমারি স্যার কি শিখায় না বৈশা পেশাব করতে হবে? ওই ছোট্ট ছেলে জবাব দিয়ে বলে হুজুর প্রাইমারি পেশাবখানায় যা দেখি সারি তাই দাঁড়িয়ে থেকে পেশাব করে, তার মানে যেমন দেখে তেমন শিখতেছে। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, মাদ্রাসায় পড়ানো সারা বিকল্প কোনো রাস্তা খোলা নাই। ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে 7-8 বছরের বাচ্চা বাড়িতে আইসা বাবারে সালাম দেয়, মারে সালাম দেয়, পাড়া প্রতিবেশীদেরকে সালাম দেয়। ব্যবহারটা এত ভালো, এত ভালো, সন্তানটার মুখের দিকে তাকাইলে মায়া লাগে। আর কত ছেলে কলেজে পড়াশোনা করে, বাপরে বাপ এলাকায় পালসার গাড়ি নিয়ে ঘোরাফেরা করে, রাস্তার মধ্যে গাড়িটা ব্রেক কইরা কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। এরকম ভদ্র ছেলে আপনাদের এলাকায় 2-4 জন আছে না নাই? ভালো করে বোঝেন। পেশাব করে ওই জায়গায় রেখে দেয়, টপ 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 করে পেশাবগুলো পইরা ওর প্যান্টটা মেখে যায়, আর কি সুন্দর সুগন্ধি ছড়ায়। কথা কন না, সুগন্ধি বের হয়। কথা বোঝেন নাই মনে হয়? বোঝেননি? রাগ করতেছেন না? করেন রাগ, সমস্যা নাই। এ বাজান গো আমার, পেশাব থেকে পবিত্রতা অর্জন না করলে, পেশাব থেকে যদি আপনি পবিত্রতা অর্জন না করেন, এই কারণে আপনাকে জাহান্নামের শাস্তি, কবরের শাস্তি ভোগ করা লাগবে। তাহলে কবরের আযাব থেকে বাঁচতে হলে পেশাব থেকে পবিত্রতা অর্জন করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? 30-40 বছর বয়স হয়ে গেছে, পেশাব করে আস্তে করে ওঠে, পানিও নেয় না, টিস্যু নেয় না, মাটিও নেয় না। এরকম মুসলমান আছে না না? এটুকু কাজ করতেও ভারী লাগে, কি অলস। চিন্তা করেন, আমি নিজের চোখে রহরহ দেখছি, মাহফিলও শুনবে যাচ্ছে, পেশাব করতেছে আস্তে করে উঠে চলে যাচ্ছে। কথা কয় না কেন? এসা পরে না মাহফিলে বসে নাই, আবার নিয়ত করছে ফজরও পড়বে না, সিগারেট প্যান্ডেলে ঢোকার আগে ফেলে দিয়ে আসছে, চিন্তা করতেছে আবার যাওয়ার সময় খাবো। আপনি এদিকে খেয়াল করেন, হুজুর কি এতক্ষণ ওয়াজ করে সিগারেট খাওয়ার ফজিলত বুঝাইল? কথা কর না কেন? তো এগুলো করা যাবে? আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত করে বলে দেয়া যায়, সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। ছেলেকে মাদ্রাসায় পড়ালে সে আদর্শ মানুষ হবে। কথাকে বোঝা গেল? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার কথা বলতে গেলে ওই দিকে আবার লম্বা হয়ে যাবে। বাজানগো আমার বলার সুযোগ নাই, সংক্ষিপ্ত কথা এতটুকু বলে দিয়ে যায়, আমাদের সন্তানদেরকে আমরা দিন শিখাবো, মসজিদ মাদ্রাসায় পড়াইয়া কোরআন সুন্নাহর এলেম শিখাইয়া মানুষের মতো মানুষ বানানোর চেষ্টা করব। আলেম যদিও বানাইতে নাও পারি, ছোটবেলায় কিছুদিন মাদ্রাসায় পড়াইয়াও সন্তানটাকে যদি স্কুল কলেজে দেন আপত্তি করি না, অন্তত ছোটবেলায় যেন কোরআন হাদিসের কিছু শিক্ষা তার ভিতরে আমরা ঢুকাইয়া দিতে পারি। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমার বাবাজিরা, লম্বা হবে, লম্বা করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে সেই রবের জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই? আমাদের দেশেও মাইকিং হয়,
বোঝেন নাই? মাইকিন হয় না? আছে না? অমুক স্কুলে ভর্তি চলতেছে। সর্বপ্রথম বলে পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এরপরে বলে ভর্তি চলিতেছে। আসেন অমুক স্কুল, মনোরম পরিবেশ, আপনার সন্তানকে আমাদের সন্তান হিসাবে লালন পালন করা হবে। এরপরে সুন্দর করে মাইকিং করতে করতে শেষে আবার গান ঢুকে দেয়, বিদ্যালয়, মদের বিদ্যালয়। কথা কয় না কেন? প্রথমে আল্লাহর কোরআনের আয়াতে মাইকিং শুরু, আর শেষে দেয় সৈয়দ আব্দুল হাদির গান। ওরে মুসলমান, এরকম মাইকিং আপনাদের এলাকায় আছে না নাই? রাগ করতেছে? চলেন সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত জবান ছেড়ে সবাই পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ পাঠ করি, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকুতে দাঁড়ানোর সময় কি বলি, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন সিজদায় চলে যাই, সিজদা দিকে কি তাসবিহ পাঠ করি, মাথাটা নত করে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দেই কি তাসবিহ পাঠ করি, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? এরপরে যখন নামাজের সালাম ফিরানোর পর আল্লাহর কাছে দুহাত পেতে মুনাজাত করি, কি বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নাম্বার আয়াত। আল্লাহর কাছে ডেকে বলি, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ার মালিক কে? এ বাজান গো আমার, পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যেই সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, এই মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাই শেষ বিদায় দেওয়ার জন্য আপনার আমার বাড়িতে ভিড় জমায়ে দেবে। বাজান গো আমার, যতই 2 তলা 4 তলা 5 তলা বাড়ি বানান, ওই বাড়ি থেকে নামাইয়া চকির উপরে শোয়া দিয়া দেখে রঙিন পোশাক খুইলা উলঙ্গ করাইয়া বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করাইয়া দেবে। ছোট্ট ছেলেটা কেঁদে বলে, মা আমার বাবা কেন কোনো কথা বলে না, আমার বাবাকে কেন অন্য মানুষ গোসল করাইয়া দেয়, ও মা আমার বাবা কেন আমাকে কোলে নেয় না। মা সন্তানকে বুঝানোর বাসে হারিয়ে ফেলি। ছোট্ট মেয়েটা না বুঝে কাঁদে আর ডেকে বলে, মা আমার বাবা তো গোসলখানায় গোসল করে, আজকে কেন বাবাকে অন্য মানুষ গোসল করাইয়া দেয়, আমার বাবা কেন কোনো কথা বলে না। মা তখন সন্তানটাকে বুঝাইতে পারে না। সন্তানের চোখের পানি, আত্মীয় স্বজন সবাই কান্না রোল পড়ে যায়। বাজার আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য বাড়িতে সবাই হাজির হয়ে যাবে। আপনাকে আমাকে গোসল করাইয়া দেওয়ার পর কাপড়ের কাপড়ে চকলেটের মতো মোড়াইয়া মসজিদে রাখা খাটিয়াটা বাড়িতে নিয়ে যাবে। বাজার যেই যানবাহনটা জীবনে অনেকবার দেখেছি, ওই যানবাহনের চড়ার যাত্রী সবাইকে আপনাকে আমাকে হতে হবে। ওই মসজিদের
খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধইরা এক পা দুপা করে কবরস্থান পর্যন্ত নিয়ে যাবে। ওই কবরে আপনার আমার লাশটা 3 জন মানুষ কবরের ভিতরে শায়িত করে রেখে দিয়া একে একে সবাই কবর থেকে উঠে আসবে। ওই কবরে রাখার পর দূর আকাশে একটু একটু দেখা যায়। এরপরে যখন বাঁশের বিছানা বিছায়া দেবে, কবরে ভালো করে বোঝেন বাজান, ওই বাঁশের ছিদ্রগুলো দিয়া হালকা একটু আলো বা বাতাস কবরে প্রবেশ করবে। এরপরে যখন কবরে মাটি বিছায়া দেবে, কবর হয়ে যাবে ঘোর অন্ধকার। সবাই মাটি দিয়ে যখন কবর থেকে চলে আসবে, ওদের পায়ের আওয়াজ কবরে থাকা ব্যক্তি শুনতে পাইবে। চিৎকার মেরে ডেকে বলবে, একা রাইখা যায় না, একা রাইখা যায় না। কবরে থাকার ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। ওই কবর বড় কঠিন জায়গা বাজান গো আমার। এ যুবক, কবরের পয়লা রাত কেমনে কাটবে সেই টেনশন তোমার আমার করার দরকার আছে না নাই? যুবক রে, 31st নাইট কাটানোর টেনশন করো। যুবক, তুমি বৈশাখ পালন করার চেষ্টা করো, কিন্তু কবরের প্রথম নাইটটা কেমন কাটবে, কবরের প্রথম রাতটা কিভাবে কাটবে, একা একা কবরে কেমনে থাকবো? আমার নবীজি ডেকে বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। নবীজি তার পবিত্র জবান দ্বারা হাদিস শরীফের ভিতরে বলেছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। কারো কবর যদি জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই, উপায় নাই। ওই কবর বড় কঠিন জায়গা বাজান গো। সেই কবরে আপনাকে আমাকে সবাইকে যেতে হবে। আল্লাহ ডেকে বলেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, সাররা পরিমাণ অনুপরিমাণে যদি আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আবার যাররা পরিমাণ অনুপরিমাণে যদি বদ আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। যারা গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে চাপ দেবে বাজার, এক পাজরের হার অন্য পাজরে ঢুকে যাবে। আমার ভাইয়েরা, ওই কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে। ওই কবর বড় কঠিন জায়গা। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে এমন জোরে আঘাত করবে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই কবর বড় কঠিন জায়গা। কবরের আযাব সহ্য করার শক্তি আপনার আমার কারো নাই। এ বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যান। নবীর সাহাবী হযরত ওসমান, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এরপরে কবর দেখে হযরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। অন্যান্য সাহাবীরা জিজ্ঞাসা করে, ভাই ওসমান, আপনি কেন কবর দেখে কান্নাকাটি করেন? হযরত ওসমান ডেকে বলেন, এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন, প্রথম মঞ্জিল। এই কবরে 3টা প্রশ্ন করা হবে। যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই। যে উত্তর দিতে পারবে না, তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? কথা বলেন। তাহলে কবরের প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই? রুহের জগতে রব, জীবনের পরতে পরতে সব জায়গায় রব। কবরে ঢোকা মাত্র আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে? যার রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে, কোরআন সুন্নাহ মোতাবেক জীবনটা পরিচালনা করেছে, আল্লাহর ইবাদতে যারা জীবনটা কাটায় গেছে, আল্লাহর গোলামি করেছে, যারা আজান দিলে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, যারা আল্লাহর বিধান মোতাবেক চলেছে, আল্লাহকে রাজি খুশি করার জন্য দুনিয়াতে সালাত আদায় করেছে, ইবাদত করেছে, বন্দেগী করেছে, সে আল্লাহর খাঁটি ইমানদার মুত্তাকি বান্দা। যারা ঈমান নিয়ে খাঁটি আমল করে নেককার বান্দা হয়ে কবরে যাবে,
তাদেরকে প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে। ওই নেককার মুত্তাকি খাঁটি ইমানদার বান্দা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। কিন্তু যারা বেঈমান নাফরমান, যারা আল্লাহর বিধান মোতাবেক চলে নাই, আল্লাহর অবাধ্য গোলাম ছিল, যারা মনে করেছিল খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড়, যারা রং তামাশায় মেতেছিল শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, যারা ভুল পথে পরিচালিত হয়েছে, যারা মিসগাইড হয়েছে, ভুল ইনফরমেশন পেয়ে ভুল পথে পরিচালিত হয়েছে, যারা দুনিয়ার টাকা পয়সা ক্ষমতার বাহাদুরিতে মেতেছিল, এরা কিন্তু জবাব দিতে পারবে না। গুনাহ নিয়ে আল্লাহর অবাধ্য বান্দা হয়ে কবরে যাবে যারা, প্রশ্নের উত্তর দিতে পারবে না তারা। কথা বলেন না কেন? কবর কথা শুনে ভয় লাগে না? ভয় লাগে না? যেতে হবে। কথা বলেন, যেতে হবে। এখনই যদি মারা যায় কি বউ কি বলবে? রাত 2টার দিকে স্বামী মারা গেছে, 30-40 বছর স্বামীর সংসার করলাম, 4-5টা বাচ্চার মা হইলাম, আমার স্বামী রাত 2টার দিকে মারা গেছে, কাউকে জানানোর দরকার নাই। সকালবেলা মানুষকে বলবো স্বামী মারা গেছে, 2টা থেকে ফজর পর্যন্ত আপনার বউকে আপনাকে চুমা খাবে। এ কথা পায়। যখন টের পাবি কুদ্দুসের বাপ আর নাই, তখন কি বলবি? চিৎকার মারবি, কে কোথায় আসো, আসো আসো। কি হয়েছে? ওই অমুকের বাপ মারা গেছে। তাড়াতাড়ি ঘর থেকে বাই করো, 2-1 ঘন্টা বেশি থাকলে এই ঘরে আর মানুষ ঘুমাতে পারবে না। কথা বলে, যতই ভালোবাসা থাক, বিশ্বাসটা বন্ধ হয়ে গেলে আপন মানুষেরা পর হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? হে বাজান, সবাইকে যেতে হবে। ওই কবর বড় কঠিন জায়গা, কবর কিন্তু জায়গা ভালো নয়। কথা বলেন ঠিক কি না? 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল, কবর গাগের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল, কবর গাগের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। বলেন বলেন, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট পেটেছে পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোস্ত গাবে না কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট পেটেছে পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোস্ত গাবে না কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেখেছে অহম বড় লোভ লালসার পাহাড়, নফস হিংসায় চলে নফস হলো নফসের কালো আহার। কথা বলে ঠিক কি না? দেখেছে অহম বড় লোভ লালসার পাহাড়, হিংসাই চলে বিবেক হলো নফসের কালো আহার। হামান কারণ সবারই এই, হামান কারণ সবারই এই পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল, কবর গাগের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে বলেন মারহাবা। সেই কবরের ভয়ে, আল্লাহর ভয়ে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করবো, নেক আমল করবো। কারা কারা 2 হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের কবরের সলজবকে সহজ করে দেন। জোরে বলেন আমিন। আমরা যেন উত্তর দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। হাত নামান ভাইরা আমার, লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। উত্তর দিতে পারবে তারা, নেক আমল করে কবরে যাবে যারা। কথা বলে ঠিক কি না?
উত্তর দিতে পারবেন? তারা বদ আমল করে কবরে যাবে যারা, তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন মার রব্বুকা, তোমার রবকে। তাহলে সেই রবের গোলামি করে, সেই রবের দাসত্ব করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? চাকরি করলে তো বেতন বোনাস পাওয়া যায়, চাকরি করলে তো বসের নাম জানা যায়, কিন্তু চাকরি না করলে বেতন বোনাস পাওয়া যায়? কথা বলেন না কেন? এই দুনিয়াতে আল্লাহর গোলামি করে যদি কবরে যাইতে পারি, বেতন হিসাবে আল্লাহ দেবেন জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন মার রব্বুকা, তোমার রবকে। সেই রবের ইবাদত করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। কথা বলেন ঠিক কি না? তাহলে আল্লাহ দেখে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। তাহলে বলেন তো আমাদের রব কে? এইবার চলেন এদিক খেয়াল করেন।